নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি স্পোর্টস টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। কুয়াশার জেরে পিছিয়ে গেল গিল শ্রেয়সদের প্রত্যাবর্তনের ম্যাচ। সব মিলিয়ে মঙ্গলবার বিজয় হাজার ট্রফিতে মোট 4টি ম্যাচ পিছিয়ে যায়। সূর্যর অফ ফর্মে বিস্মিত পন্টিং। বিশ্বকাপের আগে ভারত অধিনায়ককে পরামর্শ অজি বিশ্বজয়ী। মাত্র 6 মাসেই মোহভঙ্গ, হামিদের সঙ্গে চুক্তি শেষ করল ইস্ট বেঙ্গল। 13 মাসেই মোহভঙ্গ, 2500 কোটি খরচের পর ম্যানচেস্টার ইউনাইটেডে ছাঁটাই কোচ আমরিন। কুয়াশা কাটায় ফের বিদ্ধ ক্রিকেট, পিছিয়ে গেল গিল শ্রেয়সদের প্রত্যাবর্তনের ম্যাচ। সব মিলিয়ে মঙ্গলবার বিজয় হাজারে ট্রফির মোট 4টি ম্যাচ পিছিয়ে গিয়েছে প্রবল কুয়াশায় দৃশ্যমানতা কার্যত শূন্যে নেমে যাওয়ায়। মাসখানেক আগে লখনৌয়ে প্রবল কুয়াশার কারণে বাতিল হয়েছিল ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ। নতুন বছরেও ক্রিকেটে থাবা বসালো উত্তর এবং পশ্চিম ভারতের দূষণ। নির্ধারিত সময় মাঠে নামতে পারলেন না শুভমান গিল, শ্রেয়স আইয়াররা। সব মিলিয়ে মঙ্গলবার বিজয় হাজারে ট্রফির মোট 4টি ম্যাচ পিছিয়ে গিয়েছে প্রবল কুয়াশায় দৃশ্যমানতা কার্যত শূন্যে নেমে যাওয়ায়। চোট সারিয়ে মঙ্গলবারই মাঠে নামার কথা ছিল ভারতের ওয়ানডে অধিনায়ক শুভমান গিল এবং সহ অধিনায়ক শ্রেয়স আইয়ারের। পাঞ্জাবের হয়ে খেলতে নামা গিলের ম্যাচ ছিল জয়পুরে। গোয়ার বিরুদ্ধে সেই ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় 2.25 ঘন্টা পরে। অন্যদিকে শ্রেয়সের মুম্বাইয়ের ম্যাচ ছিল হিমাচল প্রদেশের জয়পুরিয়া বিদ্যালয়ের মাঠে। নির্ধারিত সময়ের পর 2 ঘন্টা কেটে গেলেও সেই ম্যাচ শুরু করা যায়নি। টসের জন্য মাঠে নামতে পারেননি দুই দলের অধিনায়ক। হিমাচল প্রদেশেই ছিল মহারাষ্ট্র বনাম ছত্তিশগড় এবং উত্তরাখণ্ড বনাম সিকিমের ম্যাচ। সকাল 9টায় ম্যাচগুলির টস হওয়ার কথা ছিল, কিন্তু প্রায় 2.5 ঘন্টা কেটে গেলেও টস হয়নি। অন্যদিকে কুয়াশায় ঢেকে যাওয়া জয়পুরের ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সেই দেখে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মজার মন্তব্য, স্টেডিয়ামে থেকেও মাঠ দেখতে পাচ্ছেন না ফটোগ্রাফাররা। প্রসঙ্গত, গত বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজে পায়ে চোট পেয়েছিলেন শুভমান। সুস্থ হয়ে গত 3রা জানুয়ারি বিজয় হাজারেতে নামার কথা ছিল তার, কিন্তু অসুস্থতার জন্য খেলতে পারেননি। শেষ পর্যন্ত দেরি হলেও গোয়ার বিরুদ্ধে পাঞ্জাবের হয়ে নেমেছেন গিল। অন্যদিকে অস্ট্রেলিয়া সফরে ফিল্ডিং করতে গিয়ে প্লিহায় চোট পেয়েছিলেন শ্রেয়স। সুস্থ হয়ে উঠে মঙ্গলবারই প্রথম ম্যাচ খেলার কথা ছিল তার। হাই নিউজ নেটওয়ার্ক। সূর্যের অফ ফর্মে বিস্মিত পন্টিং। বিশ্বকাপের আগে ভারত অধিনায়ককে পরামর্শ অজি বিশ্বজয়ীর। বিশ্বকাপের আগে অবশ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে খেলবে টিম ইন্ডিয়া। তার সাম্প্রতিক ফর্ম উদ্বেগে রাখছে টিম ইন্ডিয়াকে। যদিও টি-20 বিশ্বকাপের দল ঘোষণার পর ফর্মে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন সূর্যকুমার যাদব, কিন্তু ঠিক কি করতে হবে তার জন্য সেই উপায় বলে দিলেন রিকি পন্টিং। একই সঙ্গে ভারতীয় টি-20 দলের অধিনায়কের অফ ফর্মে কিছুটা অবাক তিনি। ফেব্রুয়ারি মার্চে দেশের মাটিতে টি-20 বিশ্বকাপ, ভারত গতবারের চ্যাম্পিয়ন। এবার খেতাব ধরে রাখার জন্য সূর্যর ব্যাট চলাটা খুবই দরকার জানিয়ে পন্টিং বলছেন, সূর্যর সাম্প্রতিক দুর্দশা থেকে আমি অবাকই হয়েছি। ভারতের হয়ে টি-20তে ও দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফর্ম করেছে সে, কিন্তু এখন একটু সমস্যায় পড়েছে। ঠিক কোথায় সমস্যা হচ্ছে? পন্টিংয়ের বক্তব্য, আমি ওর সেরা ফর্মের খেলা দেখেছি। প্রথমে 6 থেকে 8টা বল ও সময় নেয়, তারপর ব্যাট চালানো শুরু করে। তখন মনে হয় ওকে আউট করাই যাবে না, ঠিক যেমন ট্র্যাভিস হেডের ক্ষেত্রে হচ্ছে। আমি সূর্যকে পরামর্শ দেব, নিজের ওপর ভরসা রাখো, আত্মবিশ্বাসী থাকো, রান করার কথা ভাবো, আউট হওয়ার কথা ভেবো না। তুমি তো নিজেকে বিশ্বের সেরা টি-20 ব্যাটার হিসেবে প্রমাণ করেছো। আরেকবার সবার সামনে নিজেকে প্রমাণ করো।
সাম্প্রতিক অতীতে একেবারেই ফর্মে নেই সূর্য। গত বছর একটিও অর্ধশতক করতে পারেননি তিনি। 2025 সালে 19 ইনিংসে মাত্র 218 রান করেছেন। গড় মাত্র 13.62, স্ট্রাইক রেট 123.16, সর্বোচ্চ এশিয়া কাপে করা 47 রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে 3-1 ব্যবধানে ভারত সিরিজে জিতলেও 4 ইনিংসে সূর্যকুমার করেছেন মাত্র 34 রান। গড় মাত্র 8.50, স্ট্রাইক রেটও ততই বছর, মাত্র 103.03। টি-20 বিশ্বকাপের আগে অবশ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে খেলবে টিম ইন্ডিয়া। এখন দেখার ব্যাটে রানের খরা কাটাতে পারে কিনা টিম ইন্ডিয়ার টি-20 অধিনায়ক। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বাসই করতে পারিনি, বিশ্বকাপ দল থেকে গিল বাদ পড়ায় অবাক প্রাক্তন অজি তারকা। পাশাপাশি ভারতীয় দলের গভীরতার কথাও স্বীকার করে নিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে তিনি যে বাদ পড়বেন তা ঘুণাক্ষরেও কেউ আন্দাজ করতে পারেননি। কিন্তু কঠিন সিদ্ধান্তটা নিয়েছেন জাতীয় দলের নির্বাচকরা। যদিও টি-20 বিশ্বকাপ থেকে গিলের মতো ক্রিকেটার বাদ পড়ায় হতবাক হয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। আইসিসি রিভিউয়ে তিনি এই প্রসঙ্গে নিজের ভাবনা তুলে ধরেন। বলেন, আমি তো এটা বিশ্বাসই করতে পারছিলাম না। জানি যে সাদা বলের ক্রিকেটেও সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো ছিল না। শেষবার ওকে দেখেছিলাম ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। ও যেভাবে খেলেছিল তা অবিশ্বাস্য। ওখানে এত ভালো ব্যাটিং আর কাউকে করতে দেখিনি। তবে ভারতীয় দলের গভীরতার কথাও স্বীকার করে নিয়েছেন বিশ্বকাপ জয়ী অজি তারকা। পন্টিংয়ের সংযোজন, গিলের মতো এত ভালো মানের খেলোয়াড়কে বাদ রেখেই দল ঘোষণা হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে ভারতীয় দলের গভীরতা কতটা। ওদের দলে মানসম্পন্ন খেলোয়াড়রা না থাকলে এমন সিদ্ধান্ত নেওয়া যেত না। উল্লেখ্য, এশিয়া কাপের সময় টি-20 দলে ফিরে আসার পর থেকে 15 ইনিংসে মাত্র 291 রান করেছিলেন গিল। গড় 24.25, স্ট্রাইক রেটও আহামরি নয়, মাত্র 137.26। এর মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল 47, অর্থাৎ কোনো হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। অনেকেই মনে করছেন বড় অর্জনের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে এক্ষেত্রে হাত কাঁপেনি ভারতীয় নির্বাচকদের। সেই কারণেই বাদ পড়েছেন ছন্দহীন গিল। প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 সিরিজে 3 ম্যাচে তিনি করেছিলেন মাত্র 32 রান। গড় 10.66, স্ট্রাইক রেট 103.22, কটকে 4, মুলানপুরে 0 গিলকে প্রভূত চাপের মধ্যে ফেলেছিল। ধরমশালায় 28 রান করে পুরনো ছন্দের আভাস দেখিয়েছিলেন মাত্র, কিন্তু সেটুকু যে যথেষ্ট নয় তা বোঝাই গিয়েছে। সেই কারণেই প্রশ্ন উঠেছিল, এবার কি বাদ পড়বেন গিল? আর শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপ থেকে বাদই পড়েছেন তিনি। যদিও বিশ্বকাপের দল থেকে গিল বাদ পড়ায় হতবাক পন্টিং। হাই নিউজ নেটওয়ার্ক। কামব্যাকের অপেক্ষা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। মনে করা হয়েছিল অন্তত 3 মাস সময় লাগবে মাঠে ফিরতে, কিন্তু 2 মাসের মধ্যেই ফিট হয়ে গিয়েছেন তিনি। বিসিসিআই এর সেন্টার অফ এক্সেলেন্সের ছাড়পত্র পেলেই কিউইদের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। মনে করা হয়েছিল অন্তত 3 মাস সময় লাগবে মাঠে ফিরতে, কিন্তু 2 মাসের মধ্যেই ফিট হয়ে গিয়েছেন শ্রেয়স আইয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শর্ত সাপেক্ষে প্রত্যাবর্তন ঘটেছে। 11 জানুয়ারি থেকে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 15 জনের স্কোয়াডে সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে তার দলে থাকার বিষয়টি নির্ভর করছে ফিটনেসের ওপর। বিসিসিআই এর সেন্টার অফ এক্সেলেন্সের ছাড়পত্র পেলেই কিউইদের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। তবে চোট থেকে ফিরে এখনও পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি শ্রেয়স। সব ঠিক থাকলে 6 জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতেই হিমাচল প্রদেশের বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে নামতে চলেছেন তিনি। তবে ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইট জানিয়েছে,
শ্রেয়স ম্যাচ খেলার জন্য প্রায় ফিট। বোর্ডের এক সূত্র জানিয়েছে, প্রথম ম্যাচের আগে শ্রেয়স ৯৯% তৈরি হয়ে যাবে। যে ১% সংশয় আছে তা হল শ্রেয়স ১০০ ওভারের ম্যাচ খেলতে পারবে কিনা। বিজয় হাজারের ম্যাচে সেটাই দেখা হবে। তবে এখন বলাই যায় শ্রেয়স মোটামুটি ফিট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যালেক্স ক্যারের ক্যাচ নিতে গিয়ে প্লিহায় ভয়ানক চোট পেয়েছিলেন শ্রেয়স। বেশ আশঙ্কাজনক অবস্থায় তাকে অস্ট্রেলিয়ার হাসপাতালে ভর্তি করতে হয়। দিন তিনেক পরে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। বোর্ডের মেডিকেল টিম তৎপরতা না দেখালে তার জীবন সংশয় হতে পারত। দেশে ফিরে রিহ্যাব শুরু করেন, যান বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে। ডিসেম্বরের শেষেই নেটে ব্যাটিং শুরু করেছিলেন। তবে প্লিহার ভয়ঙ্কর চোটের জন্য মাত্র ১ মাসে ৬ কেজি ওজন কমে গিয়েছে শ্রেয়সের। ফলে কমেছে তার শক্তিও। যদিও সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে কামব্যাকের জন্য তৈরি শ্রেয়স। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আসবে না বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে সরিয়ে দেওয়ার পর বিতর্ক তুঙ্গে। বিসিবির তরফ থেকে ইতিমধ্যেই সেটা আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আইসিসি এখনো এ বিষয়ে কিছু জানাননি। ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আসবে না বাংলাদেশ। বিসিবির তরফ থেকে ইতিমধ্যেই সেটা আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে। মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে সরিয়ে দেওয়ার পর বিতর্ক তুঙ্গে। ভারতে আসতে নাকি নিরাপত্তার সমস্যায় ভুগছেন বাংলাদেশ বোর্ড। ফেব্রুয়ারি মার্চে ভারতে টি-20 বিশ্বকাপ। ঘটনাচক্রে বাংলাদেশের ম্যাচগুলো পড়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে, অর্থাৎ কেকেআরের ঘরের মাঠে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ বোর্ড। ইউনূস সরকারের চাপে টি-20 বিশ্বকাপে ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। রবিবার দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে বিসিবির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে বিসিবি। এই সংক্রান্ত তারা একটি বিজ্ঞপ্তিও দেয়। সেখানে ভারতের নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। সে নিয়ে আইসিসি এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। তবে সূত্র মারফত খবর, আইসিসি বাংলাদেশের সিদ্ধান্ত বিবেচনা করে দেখতে পারে। সেক্ষেত্রে ভারতের সঙ্গে যৌথ আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে যতক্ষণ না আইসিসির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হচ্ছে, ততক্ষণ এই নিয়ে ধোঁয়াশা থাকছেই। বর্তমান আইসিসির চেয়ারম্যান জয় শাহ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। ফলে আইসিসির সিদ্ধান্তের দিকেই আপাতত নজর। উল্লেখ্য, পাকিস্তানও তাদের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবে। তবে বিসিসিআই এর এক সূত্র আগেই জানিয়ে দিয়েছে, বাংলাদেশের ওই অনুরোধ রাখা সম্ভব নয়। বোর্ডের এক সূত্র বলছে, কারো ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছায় বিশ্বকাপের সূচি বদল সম্ভব নয়। আর মাত্র ১ মাস পর বিশ্বকাপ। এর মধ্যেই বাংলাদেশের এতগুলি ম্যাচ সরানো পদ্ধতিগতভাবে অসম্ভব। তাছাড়া বিপক্ষ দলগুলির কথাও ভাবতে হবে। তাদের বিমান ভাড়া, হোটেল সব বুক হয়ে গিয়েছে। আরও একটা পদ্ধতিগত সমস্যার কথা বলছে ভারতীয় বোর্ড। বিসিসিআই সূত্র বলছে, প্রতিদিনই ৩টি করে ম্যাচ হওয়ার কথা, 2টি ভারতে, 1টি শ্রীলঙ্কায়। এবার নতুন করে শ্রীলঙ্কায় ম্যাচ সরালে সম্প্রচারে একটা বড় সমস্যা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন মরশুমে একই মাঠে আইপিএল এর ম্যাচ খেলবে 2 রয়্যাল। 2 দলই হোম গ্রাউন্ড হিসেবে ভাবছে পুনের এমসিএ স্টেডিয়ামকে। এই খবরে কার্যত শিলমোহর পড়ল। জানা গিয়েছে, 2 দল ইতিমধ্যেই মাঠ পরিদর্শনে গিয়েছিলেন। আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পুনের মাঠ পরিদর্শনের কথা জানিয়েছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। সোশ্যাল মিডিয়ায় তারা লেখেন, কয়েক সপ্তাহ আগে পুনের গাহুঞ্জেতে অবস্থিত এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শনের জন্য আমরা রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালসকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী এই স্টেডিয়াম খুব শীঘ্রই আইপিএল ভেন্যু হিসেবে অনুমোদিত হবে। বিসিসিআইয়ের সহায়তায় এই মাঠ খেলোয়াড়দের জন্য অসাধারণ কিছু মুহূর্ত উপহার দেবে। যদিও এখনও পর্যন্ত পুনের এমসিএ স্টেডিয়ামে আইপিএল এর ম্যাচ আয়োজনের ছাড়পত্র দেওয়া হয়নি।
এই স্টেডিয়ামে এখনো পর্যন্ত 17টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 5টি টি-20, 12টি ওয়ানডে। গত বছরের জানুয়ারিতে এখানে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ হয়েছিল। পুনেতে শেষবার আইপিএল ম্যাচ হয় 2022 সালের 14ই মে। মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আন্দ্রে রাসেলের অলরাউন্ড পারফরম্যান্সে 54 রানে জেতে কেকেআর। গত বছর 4 জুন কোহলিদের বিজয় মিছিলে পদপিষ্টের ঘটনা ঘটে, আর তারপর থেকে কার্যত একঘরে চিন্নাস্বামী স্টেডিয়াম। বিরাটদের ম্যাচ যে ভিন রাজ্যে সরে যেতে পারে তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা ছিল। মাস দুয়েক আগে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব কমলেশ পিসল জানিয়েছে, পুনেতে আরসিবির ম্যাচ হওয়া নিয়ে আলোচনা চলছে। কেবল আরসিবি নয়, রাজস্থান রয়্যালসও যে স্টেডিয়াম বদলাতে পারে সেই খবরও শিরোনামে উঠে আসে। রাজস্থান ক্রিকেট সংস্থার সঙ্গে তাদের মতবিরোধের জেরে জয়পুরের সুয়াই মানসিং স্টেডিয়ামে নাও খেলতে পারে যশস্বী জয়সওয়ালরা। জানা গিয়েছে, রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড জয়পুরের স্টেডিয়ামই থাকবে কিনা তা নিশ্চিত করার জন্য বিসিসিআই এর সঙ্গে যোগাযোগ করেছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারা বিষয়টি সমাধানের চেষ্টায় জোর দিয়েছে। এই আবহে দুই ফ্র্যাঞ্চাইজি কি একই স্টেডিয়ামে হোম গ্রাউন্ড করবে? হয়তো কিছুদিনের মধ্যেই জানা যাবে এর উত্তর। হাই নিউজ নেটওয়ার্ক। মাত্র 6 মাসেই মোহভঙ্গ, হামিদের সঙ্গে চুক্তি শেষ করল ইস্টবেঙ্গল। হামিদের সঙ্গে 1 বছরে চুক্তি করেছিল ইস্টবেঙ্গল, কিন্তু নতুন বছরের শুরুতেই লাল হলুদ ভক্তকুলের নয়নের মনি হয়ে ওঠা স্ট্রাইকারের সঙ্গে ইস্টবেঙ্গলের পথ চলা শেষ হয়ে গেল। মাত্র 6 মাসে মোহভঙ্গ। মরক্কান স্ট্রাইকার হামিদ আহদাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল। সোমবার সন্ধ্যায় লাল হলুদের তরফে জানানো হয়, দুপক্ষের সম্মতিতেই বিচ্ছেদ হয়েছে। হামিদের সঙ্গে 1 বছরে চুক্তি করেছিল ইস্টবেঙ্গল। গত বছরের জুলাই মাসে চুক্তি হয়, কিন্তু নতুন বছরের শুরুতেই লাল হলুদ ভক্তকুলের নয়নের মনি হয়ে ওঠা স্ট্রাইকারের সঙ্গে ইস্টবেঙ্গলের পথ চলা শেষ হয়ে গেল। গত বছর ডুরান্ট কাপ চলাকালীন ইস্টবেঙ্গলের 6ষ্ঠ বিদেশি হিসেবে লাল হলুদ শিবিরে যোগ দেন হামিদ। প্রথমবার ইস্টবেঙ্গলের হয়ে খেলতে নামেন পরিবর্তক হিসেবে। নামধারের বিরুদ্ধে সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করেন হামিদ। সেখান থেকে ইস্টবেঙ্গল ভক্তদের নয়নের মনি হয়ে ওঠেন মরক্কোর এই স্ট্রাইকার। আইএফএ শিল্ড ফাইনালেও তার গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে গিয়ে হেরে যায় লাল হলুদ ব্রিগেড। সুপার কাপে অবশ্য একটাও গোল করেননি তিনি। নতুন বছরের শুরুতেই ইস্টবেঙ্গল থেকে বিদায় নিলেন হামিদ। ক্লাবের তরফে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দুপক্ষের সম্মতিক্রমে হামিদ আহদাদ এবং ইস্টবেঙ্গলের সম্পর্ক শেষ হচ্ছে। এই সময়টা হামিদ নিজের পরিবারের সঙ্গে কাটাতে চান। ক্লাব হিসাবে ইস্টবেঙ্গল চায় ফুটবলাররা মাঠের বাইরেও ভালো থাকুক। তাই হামিদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েই সম্পর্ক শেষ হচ্ছে। তার পরিবর্তক খোঁজার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, দীর্ঘ টানাপোড়েনের পর আইএসএল জট কিছুটা কাটার ইঙ্গিত মিলেছে, কিন্তু মেগা টুর্নামেন্ট যে শুরু হচ্ছেই এই কথা কেউই জোর দিয়ে বলছেন না। এহেন পরিস্থিতিতে ক্লাব ছাড়লেন হামিদ। আগামী দিনে কি এইভাবেই ফিরে যাবেন অন্য বিদেশিরাও? চিন্তায় লাল হলুদ ভক্তকুল। হাই নিউজ নেটওয়ার্ক। মোহভঙ্গ 13 মাসে। 2500 কোটি খরচের পর ম্যানচেস্টার ইউনাইটেডে ছাঁটাই কোচ আমোরিম। 5 বছরে 5 কোচ বিদায় নিয়েছেন ইংল্যান্ডের এই ক্লাব থেকে। আরও এক কোচের চাকরি গেল ম্যানচেস্টার ইউনাইটেডে। রুবেন আমোরিমের সঙ্গে চুক্তি ছিন্ন করল ইংল্যান্ডের ক্লাব। মাত্র 13 মাস আগে দায়িত্ব নিয়েছিলেন পর্তুগিজ কোচ, কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। ফলে ফের নতুন কোচের খোঁজে নামতে হবে ম্যান ইউকে। মনে করিয়ে দেওয়া যাক, গত 5 বছরে 5 কোচ বিদায় নিয়েছেন ওল্ড ট্র্যাফোর্ড থেকে। 2022 এপ্রিলে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টারডাম থেকে ঘটা করে আনা হয় টেন হ্যাগকে, কিন্তু আহামরি কিছু পারফরমেন্স দেখাতে পারেননি তিনি।
চেনা সাফল্য আসা তো দূরের কথা, বরং অবস্থা আরও খারাপ হয় ব্রুনো ফার্নান্দেজদের। এরপর 2024 সালের নভেম্বর মাসে স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসা হয় আমোরিমকে। 2027 সালের জুন মাস পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল ম্যান ইউয়ের, তবে তার অনেক আগেই বিদায় নিতে হলো তাকে। আর ফার্গুসন পরবর্তী জামানায় এই নিয়ে 9 জনের চাকরি গেল। অবশ্য বিদায় যে নিতে হবে তা কিছুটা আন্দাজ করেছিলেন আমোরিম। লিডসের সঙ্গে ম্যাচ 1-1 গোলে ড্র করার পর সাংবাদিক সম্মেলনে এসে বলেছিলেন, আমি তো ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার, কোচ নই। 18 মাস এইভাবেই চলবে, তারপর বোর্ড চাইলে আমাকে সরিয়ে দিতে পারে, কিন্তু আমি সরে দাঁড়াবো না। সেটার সুযোগও দেওয়া হলো না। ওই মন্তব্যের পরই বরখাস্ত করা হলো আমোরিমকে। তার অধীনে ম্যানচেস্টার 63টি ম্যাচে খেলে 24টি জিতেছে, হেরেছে 23টি। ইউনাইটেডে কোনো ট্রফি জেতেনি, তবে ইউরোপা লিগের ফাইনালে উঠেছিল। গত মরশুমে 13তম স্থানে শেষ করার পর এই মরশুমে প্রায় 2500 কোটি টাকা খরচ করে অনেক প্লেয়ারকে আনা হয়েছিল। তবে আপাতত প্রিমিয়ার লিগে ইউনাইটেড দাঁড়িয়ে আছে 6ষ্ঠ স্থানে। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, প্রিমিয়ার লিগে আরও ভালো ফল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অনূর্ধ্ব 18 দলের কোচ ড্যারেন ফ্লেচার দায়িত্ব সামলাবেন। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার বিভিন্ন আপডেটের সাথে থাকতে চোখ রাখুন হাই নিউজে।